আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো পাউন্ড কেক রেসিপি। চলুন বানানো যাক একটা মজাদার পুষ্টিকর নাস্তা পাউন্ড কেক রেসিপি। তো প্রথমেই আমি দিয়ে দিব হচ্ছে ময়দা। এখানে 1 চামচ ময়দা আর 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপের থেকে একটু বেশি। তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, ছোট 1 চা চামচ। এখন আমি এগুলিকে মিক্স করে চেলে নিব। আমি 2 বার চেলে নিয়েছি। এটা চাললেই কিন্তু কেকটা কিন্তু অনেকটা সফট আর মিহি হয়। এখন আমি আরেকটা বলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু খুবই প্রয়োজন এটা ফ্লেভারটার জন্য, আর এটা মজাও হয় অনেক। তো এটা আমি বিটার দিয়ে চিনি দিয়ে আস্তে আস্তে করে বিট করে নিচ্ছি। এখন আমি 4টা ডিম দিয়ে দেব, দুটো করে আস্তে আস্তে। বিট করার পর এরকম একটা ফেনা তৈরি হলে আমি হালকা একটু ফ্লেভার দিব, ভ্যানিলা ফ্লেভারটা দিয়েছি। তারপরে আমি যে মিক্স করা ছিল আমার মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। পাউন্ড কেকের জন্য বেশি একটা নিয়ম পালন করতে হয় না, সবকিছু মিক্সড হলেই হয়। তারপরে এরকম আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটার মধ্যে আগে থেকেই হালকা ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি এটা প্রিহিট করা 170 ডিগ্রি সেলসিয়াসে উপর নিচে দুপাশেই আমি হিট দিয়ে ওভেনে দিয়ে দেব। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। এই যে দেখুন, বেশি সময় লাগেনি, ঠিক 40 মিনিটের মধ্যেই কিন্তু আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। এখন দেখুন আমি কেটে দেখাচ্ছি কতটা সফট আর মজাদার হয়েছে, আর একদম ফ্লাফি হয়েছে। কেকটা কিন্তু খুবই মসৃণ হয়েছে, কারণ আমি আগেই বলেছি 2 বার চেলে নিয়েছিলাম যাতে কোনো দানা দানা না থাকে। আপনারাই দেখুন কেকটা কতটা সফট হয়েছে, আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা নাস্তা, বিকেলের চায়ের জন্য, সকালবেলা। আর এটা আপনি 7 দিন স্টোরও করে রাখতে পারবেন, যে কোনো ভালো একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে 7 দিন পর্যন্ত একদম পারফেক্ট থাকবে। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। রান্নাটি ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করে দেবেন।